আমার মুর্শিদ গুণমণি ও আমারে দে বাণী শরণ দোহলা আমার মুর্শিদ গুণমণি ও আমারে দে বাণী শরণ দোহলা তোমার শরণ পাবো বলে, তোমার শরণ পাবো বলে কান্দি বসি নিরালায় আমারে দে বাণী শরণ দোহলা আমার মনে রি আশা গো দয়াল মনে রি আশা তুমি আমার সদা সম্বল নৈরা সারা মাশাআল্লাহ। তোমার প্রেম নলে হৃদি কমলে জলি করে হয়ে কালায়া আমারে দে বাণী শরণ দোহলা আমার মুর্শিদ গুণমণি ও আমারে দে বাণী শরণ দোহলা সতপুরি শাহ মুর্শিদ আমারে দে বাণী শরণ দোহলা মোহব্বতে পানা পানা যাছিল আমার গো মুর্শিদ যাছিল আমার আপন জেনে ছবি দিয়াছি শরণে তোমার মারহাবা। তুমি যদি হও গো আমার থাকবে না মনের জালায় আমারে দে বাণী শরণ দোহলা আমার মুর্শিদ গুণমণি ও আমারে দে বাণী শরণ দোহলা জবান খুলে নিশীত সময় গো মুর্শিদ নিশীত সময় ও বাহাগির বা সরে গো আইসা যদি গো মনে হেল তুমি যদি হও গো আমার আহা বকুল ফুলের মালা গো গেতে ফরাইব তোর গলায় আমারে দে বাণী শরণ দোহলা আমার মুর্শিদ গুণমণি ও আমারে দে বাণী শরণ দোহলা নূরের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে প্রেমের ফুল ফুটাছে গো সাতপুরীর বাগানে আহা সাতপুরি শাহ প্রেমের তালা খুলবে কেমনে
আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে নূরের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে নূরের ফুল ফুটাছে গো সাতপুরের বাগানে সেই বাগানে মালিক যারা সদায় তারা দেয় পাহারা গো আগা অনুরাগের কোটা লাগাইলে রাখে সাবধানে নূরের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে জবান খুলে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে সাধুপুর বিনে প্রেমের তালা খুলবে কেমনে আমার জালালি বিনে প্রেমের তালা খুলবে কেমনে রস ফুল ফুটাছে গো প্রেমের বাগানে প্রেম বাগান ফুটাছিল ফুল ওই নামে মোহাম্মদ গো রাসূল প্রেম বাগান ফুটাছিল ফুল ওই নামে মোহাম্মদ গো রাসূল আহা দৌড়তে যাইয়া কইরাছে ভুল সন্ধান না জেগে আহা ফুল্লা সিনে কইরাছে ভুল সন্ধান না জেনে নূরের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে আমার দয়াল বিনে প্রেমের তালা খুলবে কেমনে নূরের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে নবীর প্রেমের পাগল গো যারা আল্লাহর ওলি হইছে গো তারা আমার নবীর প্রেমে পাগল গো যারা আল্লাহর বন্ধু হইছে গো তারা আহা সব বুঝিলে দেখতে পাবি মুর্শিদ কনকানে আহা সব বুঝিলে দেখতে পাবি মুর্শিদ কনকানে নূরের ফুল ফুটাছে গো প্রেমের বাগানে মারহাবা প্রেম বাগান প্রেমী খোলে গো বয়ে থাকবে না কোনো কালে গো আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে আগা আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে নূরের ফুল ফুটাছে গো
প্রেমের বাগান সেই বাগানের আশেক যারা মুর্শিদি নাম তার হৃদরে গো বরায়া সেই বাগানের আশেক যারা সাদপুরি সার নাম কাছে গো তারা আদমকে বানাইছে মাটি দিয়া, মাটি দিয়া। হিন্দুরাও মূর্তি বানায় মাটি দিয়া। কথা কথা হিন্দুরা কি মূর্তি কি গোবর দি বানায়নি, সিমেন্ট দি বানায়নি, বানায় কি মাটি। আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে রুহু যাও আমার আদমের দেহের মধ্যে চলে যাও। রুহু ডাক দিয়ে কয় আল্লাহ এটা তো মাটির মূর্তি। কিসের মূর্তি? এই মাটির মূর্তির ভিতরে অন্ধকার। আমি যেই জায়গায় ছিলাম সেই দেশটার নাম ছিল আলমে আরওয়াহ। আলমে রুহু হলো এক বচন, আরওয়াহ হলো বহু বচন, রুহের জমা আরওয়াহ। আমি যেই দেশে ছিলাম ওই দেশটা হলো নূরের দেশ। সুবহানাল্লাহ। এখন আলো ছায়া অন্ধকারে যাইতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদি আগেই তৈরি করে রেখেলেন। সুবহানাল্লাহ। আপনারা চাইয়েন সকালবেলা যে পরোটা খান কারিগর গোল্লা গোল্লা কইরা খামির রিকুরি পরোটার একটা নমুনা করার জন্য বাগ বাগ বসাই দেয়। জিডের মধ্যে কম থাকবে ওই বাড়তি জায়গাটা তুমি দুরানি এটার লগে জোড়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে বানাইয়া নূরে মুহাম্মদি আগে আমানত করে রাখলেন। এই নূরে মুহাম্মদি যখন দিলেন এবার শয়তান বেজার, আদমের সিজদা দিতে রাজি না। আল্লাহ কয় সিজদা দাও আমার আদমের কালবের মধ্যে আমি খোদা সিংহাসন বানাইয়া আছি। সুবহানাল্লাহ। কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। ওয়াহা যেইখানে সেইখানে মানুষ, যেইখানে সেইখানে মানুষ ইবাদত করতেছ কার? মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ মুমিনের কলবে আল্লাহর ঘর। আল্লাহর ছায়া কায়া নাই বুঝি বাতাস রূপে ঠাই। আল্লাহর ছায়া কায়া নাই বুঝি বাতাস রূপে ঠাই। নিরাকারে আছেন আল্লাহ দেখার সাধ্য নাই। উরি হাসরেতে অন্দরবে, হাসরেতে অন্দরবে দুনিয়ায় না দেখলে পর মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার গো বলছেন মুমিনের কলবে আল্লাহর ঘর। মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে, মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে। হিন্দুরা বাই শাসন খোলায় আগুনে পড়ে, ওরে সানপুরিশা চিন্তা করে, আউলিয়ারা চিন্তা করে কি গেল কি রইল তার মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার গো বলছেন মুমিনের কলবে আল্লাহর ঘর। শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে, কাজী হইয়া বলবেন আল্লাহ আপন কুরসিতে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো কোনো মানুষের মতো না, কোন বস্তুর মতো না। লা শারিকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর কেউ জন্ম দেয় না, জন্ম নেয়ও নাই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কথা কোন ঠিক নেই। এখন আল্লাহ কোন শুরুতে বলবে? আল্লাহর কি মাজা আছেন, কমর আছেন, তো কুরসি কি? ওরে থাকবে সেদিন কোন শুরুতে চিন্তা করি বারে বার মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার গো বলছেন আল্লাহ মুমিনের কলবে আল্লাহর ঘর। জোরে সোরে কোন মারহাবা।
আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদী যখন আদমের দেহের মধ্যে দিলেন, আদমের দেহটা আলোকিত হয়ে গেল, অন্ধকার লয় হয়ে গেল। রুহু এবার ঢুকলো। রুহু যখন ঢুকলো, এবার রুহু আর আসতে চায় না। এই জন্য আল্লাহ আজরাইলকে দিয়া মানুষের জান কবজ করবেন। কথা কয় ঠিক নেই? এই মানব দেহ গঠন করে আল্লাহ দেহের মধ্যে 6টা লতিফা দিলেন। শের, খফি, আকফা, রুহু, নফস, কালব। কটা হইছে? জ্বালাইয়া নূরের বাতি, ফুল তুলিও নানান জাতে ও তুই অন্তরে জফিও মাওলার নাম রে বোমরা। নিশি হইল যাই ফুলবনে, নিশি হইলে যাই ফুলবনে রে বোমরা, নিশি হইল। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই 6টা লতিফা আন্তর্জাতিক স্টেশন। সুবহানাল্লাহ। ঢাকা থেকে চিটাগাং বহু গাড়ি যায়, সব গাড়ি কিন্তু আবার লাকসাম, কুমিল্লাও থামে না। সব স্টেশন কুমিল্লা হইতে লাকসাম পর্যন্ত প্রায় 4টা স্টেশন, ঠিক নেই? আবার মেঘনা, সাতপুর থেকে ছাড়ে, প্রত্যেকটা স্টপেজের মধ্যে স্টপেজ করি। লাকসাম থেকে যখন ছাড়ে তখন মেঘনায় পরিণত হয়। এর আগে লোকাল, এর আগে কি লোকাল। প্রত্যেকটা স্টেশন দূরে যায়। যখন মেঘনা এবার লাকসাম থেকে ছাড়ে, আন্তর্জাতিক স্টেশন ছাড়া, জংশন ছাড়া কোনো থামা হয় না। মানব জাতের দেহের মধ্যে যেই লতিফা দিল, এইগুলি হলো আন্তর্জাতিক স্টেশন। সবার পক্ষে এই জায়গায় ঠাই হয় না। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি ফরমান, মান্না গুঞ্জুম দর জমিন ও আসমা লেকে গুঞ্জুম দর কলবে মুমিনা। আমার আল্লাহ এত বড়, এত মহান। আল্লাহর 7 আসমানের জায়গা হয় না, 7 জমিনের জায়গা হয় না, পাহাড়ের জায়গা হয় না, দরিয়াতে জায়গা হয় না। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কাল আমার আল্লাহর সিংহাসন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এই 6টা লতিফা যার পবিত্র আছে, সে সাধারণ মানুষ নয়, আল্লাহর দরবারে সে ওলি হইয়া গেছে। সুবহানাল্লাহ। হে জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, আল্লাহ কাজাতি নাম আল্লাহ। বর্তমান যুগটা বেলায়েতের যুগ, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খুলিয়া ওলিগণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীটারে নিয়ন্ত্রণ করবেন। বলেন সুবহানাল্লাহ। এই যুগ ওলি আল্লাহর যুগ। ওলিগণের মাধ্যমে আল্লাহকে যদি স্মরণ করা হয়, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়, ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। এই জন্য আল্লামা জুনায়েদ বাগদাদি ফানাফিল্লার মুরাকাবার মধ্যে গেলেন। সুবহানাল্লাহ। 2 রকমের ইলম সাধারণত, একটা ইলমে জাহির আর একটা ইলমে বাতিন। ইলমে জাহির শিখা যায় ওলি আল্লাহর দরবারে, ইলমে জাহির শিখা যায় শরীয়তের মাদ্রাসা, যেমন মুক্তব, দাখিল, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসা। এগুলি শরীয়তের ট্রেনিং দেয়, শরীয়তের শিক্ষা দেয়, এটাকে বলা হয় ইলমে জাহির। আর একটা আছে ইলমে বাতিন। ইলমে বাতিন শব্দের অর্থ গোপন। বাতিন অর্থ কি? যেটাকে বলা হয় অদৃশ্য, ইদৃশ্য, যেটা গায়েব, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সিনায় সিনায় শিক্ষা। সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাইরা বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলির দরবারে গেলে ইলমে লুদুনি পাওয়া যায়। আল্লাহর ওলিরা সিনায় সিনায় শিক্ষা দেয়। এই জন্য কয় আলিফ লাম মিম আগে চিনো, নইলে ঠেকবা বিষম দায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। এক মাদ্রাসা আসরে ভাই আজমির বস্তি, সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মাইনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ।
সেই মাদ্রাসা পাশ করিলে, সেই মাদ্রাসা পাশ করিলে গান বাজনার তত্ত্ব পায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। ওই মাদ্রাসা পাশ করিলে বেহেশতের টিকিট পায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসা আছে বাগদাদ প্রাচীন, সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত মহিউদ্দিন। সেই মাদ্রাসা পাশ করিলে, সেই মাদ্রাসা পাশ করিলে আউলিয়াদের খবর পায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে বাইতুল্লাহ মুকাম, সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত আলী নাম। সেই মাদ্রাসা পাশ করিলে, সেই মাদ্রাসা পাশ করিলে বেলায়েতের খবর পায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। জোরে সোরে করে মারহাবা। এই ওয়াজগুলো হলো তরিকতপন্থীর ওয়াজ। কি পন্থী? শরীয়তপন্থীর কাছে একটু বিষের মতন লাগবে। কথা কোন ঠিক নেই। শরীয়ত में तू बंदा है, हकीकत में खुदा जाने। सुबहानाल्लाह। জুনায়েদ বাগদাদি আল্লাহরে দূরে ফলাইছি পানাফিল্লার মুরাকাবার মধ্যে যাইয়া। মুরাকাবা মুশাহেদা ওলি আল্লাহর দরবারে না গেলে বোঝা যায় না। কথা কোন ঠিক নেই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, জোন একটা হইল ফানাফি শেখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। মারহাবা কোন। মনসুর হেল্লা বাকাবিল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্য বলে আনালক, নিজেরই নিজে খোদা দাবি করছি। শরীয়তে দোষী, শরীয়তে ফুড়িয়ে লাইছে। এবার সাইও পা আনালক, সাই বুঝিনি, সালি সালি। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। জুনায়েদ বাগদাদি আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি এত বড়, এত মহান, তোমার সাত আসমানে জায়গা হয় না, সাত জমিনে জায়গা হয় না। এতে বোঝা গেল সাত আসমানের চেয়ে, সাত জমিনের চেয়ে তুমি অনেক বড়। ঠিক আছে না? 12 আটটা হুগুর, 13 আটটা গজা। কোন ব্যাক কলরে কইছে, তোর বা কইছি, তইলে বুদ্ধ কোন আছে ওইথা। জুনায়েদ বাগদাদি আল্লাহরে ধরলেন, আল্লাহ তুমি এত বড়, এত মহান, সাত আসমানে তোমার জায়গা নাই, সাত জমিনে হয় না। এর দ্বারা বুঝা গেল সাত আসমান সাত জমিন ছোট। আমি জুনায়েদ বাগদাদির কালটা অনেক অনেক বড়। কয় মানি? কথা হইলে মুমিনের কালবে যে তোমার ঘর। এতে বুঝা গেল মুমিনের কালব সাত আসমান সাত জমিনের চেয়ে অনেক অনেক বড়। মারহাবা। এমন কালবেরে আমরা পরিষ্কার করতে রাজি না অরাজি? আল্লাহ পাক না না পাক? আল্লাহ যেমন পাক, আল্লাহর জায়গাটাও হইতে হবে পাক। এই জন্য উচ্চ আওয়াজে মহব্বতে জিকির করবেন। বর্তমানে অনেক মুসলমান আছে জিকিরও সহ্য করতে পারে না, আছে কি না? তারা ব্যঙ্গ করে, দীক্ষা দেয়, তিরস্কার করে, ঠাট্টা করে। জিকির ছাড়া কালবেরে পরিষ্কার করার কোনো ঔষধ যত সাবানে দেন, ব্লিচিং পাউডার না দিলে শীতে উঠতো না। কথা কোন ঠিক নেই। সেই ব্লিচিং পাউডার হলো লগে সোডা দিলে একটু ভিজাইয়া রাখলে দেখবেন যত বড় দাগ হোক এটা পরিষ্কার হইয়া গেছে। এই জন্য একটা জবান বন্ধ রাখবে না, উচ্চ আওয়াজে মহব্বতে একতালে একসরে আল্লাহ।